হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এটা হচ্ছে, দেখে বুঝতেই পারছো কিসের ভিডিও ব্লগ করছে আর কি। এটা হচ্ছে দোল পূর্ণিমার দিন। কারা কারা কেমন রং খেলেছো, বা এখন তো রং খেলে না তেমন, আবিরই খেলে বেশিরভাগ সবাই। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন কাটালে দিনটা। আর আমাদের এখানে কিন্তু 4-5 দিন প্রচণ্ড পরিমাণে ভালো, খুবই ভালো সিঙ্গার আসে, অনুষ্ঠান হয় বসন্ত উৎসবে স্কুল মাঠে আর কি, আকাইপুরে। কারা কারা আকাইপুর চেনো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি। তো এদিকে দেখো, আমি কিন্তু আগের দিন চলে এসেছিলাম বাপের বাড়িতে, কারণ স্কুলে যেহেতু অনুষ্ঠান তো ভাবলাম কাছাকাছি হবে, তো এখানে এসি বাপের বাড়িতে হোলিতে। তো এখানে আমার দাদা বললো পুচকির ফটোশ্যুট করি চ, তো এর জন্যে ফটোশ্যুট করা হলো। পুচকিকে একটা কালারফুল জামা পরিয়ে, দেখো কিন্তু দুষ্টুমি করতে লেগে গেছে প্রচণ্ড পরিমাণে। আর আমি কিন্তু যাব, আমি পুচকিকে নিয়ে যাবো না, ভাবছিলাম নিয়ে যাব বসন্ত উৎসবে স্কুলে, তো ভাবছিলাম যে ওর ঘুমের টাইম, আর নিয়ে গেলেও এত রোদের মধ্যে, কারণ প্রচণ্ড রোদ এখন, যেহেতু ফাল্গুন মাসের শেষের দিকে তো অনেকটাই রোদ হচ্ছে। আর ও দেখো পিচকারি নিয়ে তো খেলতে পারছে না, ফেলে দিচ্ছে। আর এদিকে দেখো আমি জামরুল পাড়ছিলাম গাছ থেকে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। মা আমাকে নিয়ে গেছে আমার হাত লম্বা বলে, আর লগা লাগবে না। তো যাই হোক, এই নিয়ে টপিকে হাসাহাসি হচ্ছিল। তাই আমাদের কিন্তু এটা 12 মাসে কাল আর কি যে জামরুলটা হয়, সেটা বছরে 2-3 বার হয়। এই জামরুলটা ভালো খেতে, বলবো না যে একদম খারাপ, আর একদম যে মিষ্টি সেটাও বলবো না। তো এদিকে দেখো আমরা কিন্তু জামরুল পাড়ছিলাম, ভয়েসের মাঝখানে আমার মেয়ে চলে এসেছিলো, তার জন্য এটা একটু কেটে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো একটা কথা বলার ছিল তোমাদের। আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এদিকে দেখো জামরুল একটা পেরে নিয়ে এসেছিলাম, আর যেহেতু পারবো না, কারণ বেশি পারলে নষ্ট হয়, যেহেতু এখন শীতকালে জামরুল অতটা খেতে ভালো লাগে না, একটু গরম পড়লে বেশি ভালো লাগবে আর কি। যদিও এখন দিনে গরম, রাতে ঠান্ডা পড়ে, যার জন্য মানুষের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপও করছে আর কি। এদিকে দেখো আমার বড়মশাই চলে এসছে, তো মেয়েকে ঘুম পাড়াইনি, মার কাছে দিয়ে ঘুমিয়ে যাবে আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি স্কুল মাঠের উদ্দেশ্যে। বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি গিয়ে চলে আসবো। তোমরা কারা কারা গেছো এসো, অনেক দূর থেকেও লোক আসে আর কি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার হাজব্যান্ড মশাই মানে বরমশাই আমাকে রং লাগিয়ে আবির লাগিয়ে দিল, আর আমিও বরমশাইকে আবির লাগিয়ে দিলাম। তো এদিকে দেখো আজকে কিন্তু ফটো তোলার জন্য কেউ নেই আর কি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাইকে উঠে গেছি। তো এর মাঝখানে একটা ভিডিও শেয়ার করা হয়নি, আমরা কিন্তু গেছিলাম। তো ওখানে বসন্ত উৎসব মানে শুরু হয়নি, হালকা পাতলা লোক ছিল, তো ভাবলাম বাড়ি গিয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে আসি, তো তারপরে যাবো। এদিকে দেখো বাড়ি গিয়ে আবার 1 ঘন্টা পরে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আবার এসেছিলাম। সেই ভিডিওটা করা হয়নি, কারণ এমনি করিনি আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু এখন লোকজন এসেছিলো, আর ডিজেও শুরু হয়ে গেছে। ফালতু ফালতু ডিজে হয়নি, মানে শুরু হয়নি, তো তখন এসে কী করবো, তার জন্য সামনে দিয়ে ঘুরে চলে গেছিলাম। মেয়েকে যেহেতু রেখে সেজন্য একটু সমস্যা। তো এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে লোকজন হয়ে গেছিলো, এটা তো অনেকটাই কম, আর একটু পরে একটা ভিডিওতে দেখতে পাবে প্রচণ্ড লোক হয়েছিল আর কি। তো রাত্রেবেলা কিন্তু অনুষ্ঠানও আছে, এক এক দিন এক এক রকম অনুষ্ঠান। সারেগামাপা থেকে লোক আসবে, বাংলা ব্যান্ড আসবে, বাউল গান হবে। তো দেখতেই পাচ্ছ নাচানাচি শুরু হয়ে গেছে ডিজে। আমি কিন্তু একটু নাচিনি, এক জায়গায় দাঁড়িয়েছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর বন্ধু বান্ধবীও তেমন কেউ আসেনি, মানে দেখা হয়নি আর কি, যাদের সাথে মিলে একটু নাচ করবো। একা একা নাচ না এরকম বোরিং টাইপের লাগে। তো যাই হোক, কারা কারা নাচতে পারো এই সব জায়গায় অবশ্য কমেন্ট করে জানিও। আমিও কিন্তু নাচি, মানে খুব কম আর কি। আমার হাজব্যান্ড তো নাচেই না, যেহেতু টিচার, ওনার মনে হয় নাচলে ওনার প্রেস্টিজ, যাই হোক জানি না কী হবে, কিন্তু উনি নাচতেই চায়নি। এরকম না যে নাচতে পারেন, উনি ঘরের মধ্যে কিন্তু ভালোই নাচে, আর আমাকে দেখায়। তো যাই হোক, এদিকে একবার হোলিতেও নেচেছিল আর কি, সেই ভিডিওটা পোস্ট করা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো সবার মুখেই আবির রং মেখে পুরো ভূত হয়ে গেছিলো। তো খুবই ভালো লাগছিলো। আর এখন কিন্তু অনেকটাই মানে অনেক লোক হয়ে গেছিলো, মাঝখানে তার সাথে দেখা হয়ে গেছে। দাদা চশমা কিনেছে একটা নতুন সানগ্লাস, সেটাই পরে আমি দেখছিলাম, তারপর দেখলাম ভালো লাগছে না আমাকে, ওটা ছেলেদের জন্যই বেস্ট ছিল। আর আমি আমার এই সানগ্লাসটা মার জন্য মার থেকে নিয়েছিলাম, আমার যেহেতু সানগ্লাস ছিল না। সানগ্লাস যেহেতু বাচ্চা হয়েছে, কোথাও তেমন যাওয়াও হয় না, সানগ্লাস কেনাও হয়নি। কুচকু হওয়ার আগে ছিল, তো ভেঙে গেছে, তো এখন আর পরা হয় না, তো ভাবলাম একটা সানগ্লাসও কিনবো। তো যাই হোক, সেটা আর কেনা হয়নি, কারণ বাজারে যাইনি, এই কষ্ট লাগছিলো। ভাবছিলাম বাড়ি গিয়ে স্নান করে কখন একটু ঘুমাবো, কারণ 1টা বাজলে আমার ঘুমের টাইম হয়ে যায়। তো দেখে দেখো
এখন কিন্তু পুরো মাঠ ফুল হয়ে গেছে, তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর। তোমরা যদি কেউ না এসে থাকো আকাইপুর বসন্ত উৎসব, একদম স্টেশনের পাশে, তোমরা ট্রেন থেকে নেমেই একেবারে দেখতেই পাবে মাঠে, স্কুল মাঠ আকাইপুর। তো যাই হোক, একবার এসে দেখো পরের বছর, বা যাই হোক তোমাদের সময় মতো একবার বসন্ত উৎসবে এখানে এসে দেখো, এত মজা হবে, এত আনন্দ করবে তোমরা, মনে হয় প্রত্যেক বছর এখানে আসি। যদিও এখন বসন্ত উৎসব তো আগের মতো এরকম রং খেলা হয় না, তো প্রায়ই হয় আর কি। তো দেখে থাকো, বড় মশাইয়ের হাত ধরে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো এদিকে বাইকটাও বের করে নিয়েছে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর বসন্ত উৎসবে কারা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।